তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তোমাদের বলেছিলাম আরেকটা ভিডিও আসবে পার্ট 2, তো ওটা চলে এসছে। টোটোয় বসে চারজনে খুব গল্প করছিলাম, আর গল্প করতে করতে কখন যে পৌঁছে গেলাম বুঝতে পারলাম না। বাবা এইদিকে আনার আমাদের কারণ হচ্ছে, এদিকে বড় বড় ট্রলার রয়েছে আর এই ট্রলার থেকে মাছ তোলে। তো আমরা যখন এসেছি তখন মাছ ছিল না, দুটো মাত্র ট্রলার ছিল, কিন্তু এখানে দুটো ট্রলার থাকে না। বাবা বলছিল এখানে অনেক অনেক ট্রলার থাকে। তো ওদিক থেকে আমরা জেটিঘাটার দিকে আসলাম, আর এখানে দেখো অনেক দোকানও রয়েছে। বাবা বলছিল তোরা কি কিছু খাবি? তো আমরা বললাম এখন কিছু খাবো না। বলে তাহলে আয় তাড়াতাড়ি। তো আমরা যখন এই পাড়টায় আসলাম, সত্যি কথা বলতে কি এই দিক থেকে ভিউটা এত সুন্দর লাগছিল, কথা না বাড়িয়ে তাড়াতাড়ি যাওয়া যাক নিচের দিকে। আর নিচের দিকে চলো, গেলে অনেক কিছু দেখতে পাবে। আর এখান থেকে ভিউটা অনেক অনেক সুন্দর লাগবে। আর মা সবার লাস্টে, কারণ মা তাড়াতাড়ি হাঁটতে পারছিল না, কারণ ভারী মানুষ তো, উনি আস্তে আস্তে হাঁটছিল। তারপরে আমরা চারজনে চলে এলাম নিচের দিকে। আর নিচের দিকে এসে দেখলাম এই কাকুটা এখানে কিছু একটা কাজ করছে, আর এখানে একটা কাকু হচ্ছে মাছ ধরছে, আর উনি ওই দিক দিয়ে কিছু আমাদের বলছিল কিন্তু আমরা শুনতে পাইনি। আর এখানে দেখো বড় বড় বোট রয়েছে আর অনেক লঞ্চও রয়েছে। আর বাবা বলছিল এই লঞ্চে করে এপার থেকে ওপারে যাওয়া যায়, তারপরে নৌকায় করে এপার থেকে ওপারে যাওয়া যায়। তো আমি বললাম আমিও নৌকা চড়বো। বাবা বলে ঠিক আছে, তুই চিন্তা করিস না, তোকে আমি নৌকা চড়াবো। হঠাৎ গল্প করতে করতে আকাশের দিকে তাকিয়ে দেখি পাখির ঝাঁক যাচ্ছে, আর পুরো তীরের মতন, দেখো দেখতে সত্যি খুব সুন্দর লাগছে। আর আমরা সবাই তাকিয়ে, আমি দিদিভাই দেখছিলাম। তারপরে দিদিভাই বললো আমিও তাহলে ওই পার দিয়ে একটু ঘুরে আসি। তো আমি বললাম যাও তুমি ওই পার দিয়ে ঘুরে আসো। আর দিদিভাইকে বললাম যে একটা ভিডিও করবা, দিদিভাই শুনেছে একটা ফটো তুলবো। সেই কারণে দিদিভাই একটু পোজ দিয়ে বসছিল, দিদিভাই ভাবছে যে আমি ফটো তুলছি। তো দিদিভাই একটু পোজ দিয়ে বসছে, তারপর আমাকে বলছে ভালো করে কাছ থেকে একটা ফটো তুলবি। আমি বলি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি ভিডিও করছিলাম। আমার মিনি ব্লগটা আজ এই পর্যন্ত।